আসসালামু আলাইকুম দর্শক। ইউনূস সাহেব নিউ ইয়র্কে পৌঁছাইছেন, কিন্তু পৌঁছানোর পরে যেটা ঘটছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। গতকালকের আগের দিন আমরা দেখছি জ্যাকসন হাইটে কি হয়েছে। তো সেটা নিয়ে বিস্তারিত বলার এখানে অবকাশ নাই, আমরা এর মধ্যে জানি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তাসনিম জারা এবং হচ্ছে আক্তার, এই তিনজন খুবই অপদস্থ হয়েছেন। আপনার ওদেরকে লাথি মারা হয়েছে, ল্যাং মারা হয়েছে, বাট এই ল্যাংগুলো ঠেকাইছে হচ্ছে শিবিরের লোকজন। হ্যাঁ, শিবিরের একজন ভাই একদম লাইভে এসে বলছে মূল ঘটনাটা কি ঘটছে। যখন ইউনূস সাহেব যখন প্লেন থেকে নামছে, নামার পরে ওনাকে ভিআইপি প্রোটোকলে ওনারা বেরোয় গেছেন, আপনার দুইজন হাই কমিশনার সহ, বাংলাদেশের এবং মানে রাষ্ট্রদূত সহ বেরিয়ে গেছে। তো পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পাসপোর্টে নাকি কি একটু সমস্যা হয়েছিল, এই জন্য একটু বিলম্ব হয়েছে। তো ওনার সাথে সম্ভবত আক্তার এবং তাসনিম, ডাক্তার তাসনিম যারা, এরা থেকে যায়। কিন্তু বিএনপির কেউ ছিল না, এনসিপির কেউ ছিল না ঠিক ওই সময়ে। কেন ভাই? মানে ইউনূস সাহেবের প্ল্যান কি ছিল? ইউনূস সাহেবের প্ল্যান এখানে দুইটা ছিল। হয়তোবা হয়েছে যে ওইখানে গেলে অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনা ঘটে তাহলে ওইখানকার নেতাকর্মীরা থাকবে, ঘটনাগুলো এড়ানো যাবে। আর হচ্ছে আরেকটা হচ্ছে বা উনি হয়তো বা ওইখানে গিয়ে সবার মানে জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গেছেন। তো তো এটার পরে হয়তো বা উনি চিন্তা করছে যে ওই ফাঁকে ফাঁকে রাজনৈতিক দলগুলোর সাথে বসে বাংলাদেশের সমস্যাটা, রাজনৈতিক সমস্যাটা যদি সমাধান করা যায়, এটাই ছিল মূল উদ্দেশ্য। অন্য কোনো উদ্দেশ্য নাই এর ভিতরে, আমি যতটুকু জানি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনার লাথি মারছে আওয়ামী লীগের লোকজন ওইখানে। হ্যাঁ, ওই লাথিগুলো ঠেকাইছে হচ্ছে শিবিরের লোকজন। ঠিক আছে, এখন বুঝলেন তো বিএনপি। আর হচ্ছে আপনারা কাকে বন্ধু ভাবতেছেন? হ্যাঁ, বাংলাদেশেও আপনারা যা করতেছেন। আচ্ছা, এখানে আমি সার্বিক মানে পরিস্থিতি বিবেচনা করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন এতে কি হচ্ছে, বাংলাদেশের ইমেজ কি বাড়তেছে? ইভেন জ্যাকসন হাইটে গতকালকে আগের দিন যে ঘটনাটা ঘটছে ওইখানকার জ্যাকসন হাইট তো পুরো বাংলাদেশিরাই নিয়ন্ত্রণ করে, এবং বলতে পারেন যে ওটা বাঙালি পাড়াই। দোকানপাট মানে মানে আপনার ঘর বাড়ি সব কিছুই ওখানে আপনার বাঙালিরা থাকে জ্যাকসন হাইটে। তো ওইখানে ওইখানে আমার খালাও থাকে। তো ওইখানে আপনার যে লাইট টাইট অফ করে দিচ্ছে রাতের বেলা, তারা ভয়ে আতঙ্কে, ভয়ে আতঙ্কে তারা লাইট অফ করে দিচ্ছে। যে মানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে ওইখান থেকে পুলিশ ৮ জনকে গ্রেফতার করছে। তো ইউনুসে পৌঁছানোর পরে যে ঘটনাটা ঘটছে, এখানে কোনো কিছু হয় নাই, এখানে কোনো ইয়া হয় নাই। তো এই হচ্ছে বিস্তারিত ঘটনা, এদেরকে এই করা হয়েছে। আর হচ্ছে আপনার তাসনিম জারাকে কিছু মানে জাস্ট মানে অশ্লীল ভাষা ইউজ করা হয়েছে। ওনাকে ধাক্কাধাক্কি ওইভাবে করতে পারে নাই। এই আর কি। তো আমার কথা হচ্ছে যে এই 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 ব্যর্থতার দায়ভার কার? ব্যর্থতার দায়ভার কার? বিএনপি, আমি বলবো যে বিএনপি এবং এনসিপি তো ছোট দল, হ্যাঁ, এনসিপির ওইখানে কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। আমি বলবো যে বিএনপির, আর হচ্ছে আপনার এই কি বলবো যে ইউনূস সাহেবের। ঠিক আছে, ইউনূস সাহেবের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।